সম্মানিত মুরব্বিয়ান কিন্তু মুরব্বিয়ান সম্মানিত এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের এলাকার বাইক না, আমার নাম ছিলেন বছর মন্ডল, জমির মন্ডল আমার মামা হয়। আমার নাম ছিলেন বছর মন্ডল, জমির মন্ডল আমার মামা হয়। আমি নয়াপাড়া হাতে নদীর হাতুর ছেলে। আমি আজকে এখানে আসছি দীর্ঘদিন ধরে আমার নাম আসবে না। আমার মন চাইল যে আজকে নামাজ পড়ার পড়বো। কয়েকদিন আগেও এসে এখানে তেলে গেছিলেন। আমি সবাই আমরা মিলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আল্লাহ পাক যেন অর্ধপতি পর্যন্ত বিশ্বের যত মুসলমান মারা গেছেন সকলকে আর এই এলাকার সমাজের যাকে যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ জন্য জান্নাতের ফেরদাউস নসিব করেন। আমার নারায়ণ থেকে শুরু করে যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জান্নাতের ফেরদাউস নসিব করেন। আমি আপনাদের এলাকায় বাইকনা, আমি আপনাদের সামনে এসেছি। আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান সাহেব আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের এই মাদ্রাসায় ছেলেরা নিয়ে আসবো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন মাদ্রাসা, মসজিদ, গুরুস্থান এসব প্রতিষ্ঠানের উন্নয়ন সে প্রথমে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন করবে। এই প্রতিষ্ঠানগুলো উন্নয়ন করার জন্য তারা অন্তর্গত আছে। মুস্তাফিজুর ভাইকে ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো এই মাঠে। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আমি একটা দলের সঙ্গে সম্পৃক্ত আছি। আমি দলের পরিচয় দিব না, এই জন্য দিব না আমি এই এলাকার বাইক না। আমি যদি দেশের প্রেসিডেন্ট হই তারপরে এই এলাকার বাইক না, মামার কাছে বাইক না, কিছুই না। আমি দলের পরিচয় দিব না। আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ তাআলা যেন আমাকে নিঃস্বার্থভাবে একটা সান্না খেয়েও যেন আমি মানুষের সেবা করতে পারি। আর যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবায় নিয়োজিত হয়ে সেবক হিসেবে আমি যেন কাজ করতে পারি। আর মসজিদ কমিটি যারা আছেন সকলের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ থাকবো, দয়া করে আপনাদের এলাকার বাইন্ডা হিসেবে আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো এই মসজিদ মাদ্রাসা উন্নয়ন যাতে হয় এই চেষ্টাটুকু করবো। আমি এই কথা দিয়ে যাচ্ছি। আমার খুবই ভালো লাগছে। বেশ কিছুদিন আগে কয়েকটা জেলা এখানে আসছিলাম, আসার পরে দেখলাম এই জায়গাটা অনেক ভক্ত ছিল। গত ইউজার মধ্যে কয়েকদিন আগে ইফতার করতে আসছি, আইসা থেকে ভরাট করছে, মানুষ মাদ্রাসা হয়েছে। ইনশাআল্লাহ এলাকার মানুষের আন্তরিকতা আছে। অবশ্যই এই প্রতিষ্ঠানগুলি সামনের দিনে অবশ্যই অগ্রসর হবে আমার বিশ্বাস। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আর বক্তব্য শেষ করছি। আমার কথার মধ্যে ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। আবারও বিনয়ের সহিত অনুরোধ করবো, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মাঠ কমিটি আপনারা আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য চেষ্টা করবো এই মসজিদ মাদ্রাসা মাদ্রাসা উন্নয়ন হয় এই কথা, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।